দর্শক, কি করতে যাচ্ছে এই দেশে, কি করতে যাচ্ছে? আমরা কি জন্য ছাত্র সমাজ দেশ স্বাধীন করেছি? এই জন্য কি এরকম একটা সমাজ চেয়েছিলাম? কি করতে যাচ্ছে শুনুন এই ভিডিওতে। আপনারা থাকেন আমাদের সঙ্গে, একটু একটু লাইনে থাকেন। শোনাবো আজকের কাহিনী। দিনের দুপুরে কান্দিপাড়া সাবেক আসকর আলী স্কুলের প্রধান শিক্ষক নিজামুদ্দিন স্যারের বাসায়, অর্থাৎ দিনের দুপুরে ডাকাতি। থাকেন আপনারা আমার সঙ্গেই, শুনবো স্যারের কথা, বক্তব্যটা শুনুন। এই হচ্ছে ওনার বাসা। দিন দুপুরে কেমনে ডাকাতি হলো এই ঘটনা আপনারা শুনবেন স্যারের মুখ থেকেই। কান্দিপাড়া আসকর আলী হাইস্কুল মাঠে কান্দিপাড়া আসকর আলী হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন যিনি সাবেক শিক্ষক। উনি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, একজন বয়স্ক মানুষ। তো ওনার বাসায় এই দিন দুপুরে ডাকাতি, এটা আদ্যপান্ত আমি এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আপনারা আমার সঙ্গে থাকেন, আমরা স্যারের কথা শুনবো। এই হচ্ছে ওনার বাসা। কি হচ্ছে দেশে, কি হচ্ছে? কোনো আইন নাই, প্রশাসন নাই, কি করছে ছাত্র সমাজ কোথায়? আপনারা আসেন আসেন। এই রাষ্ট্র এই জন্য কি আপনারা এগুলি করছেন? সারা দেশে কি হচ্ছে? ঢাকা শহর ডাকাতি হচ্ছে, এখন শুরু হচ্ছে গ্রামেও। এটা আমরা কামনা করি না, থাকেন আপনারা আমার সঙ্গেই। আমরা স্যারের বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তারপর আমরা স্যারের বক্তব্য শুনবো। আপনারা স্যারের কথা শুনবেন। এই স্যার নিজামুদ্দিন স্যার অত্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং খুবই প্রবীণ মানুষ। কান্দিপাড়া আসকর আলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ওনার বক্তব্য আমরা শুনবো। তার আগে আপনারা ওনার বাসাটা দেখে নেন। এ হচ্ছে এটি কান্দিপাড়া বাজারের, একেবারে বাজারের কান্দিপাড়া কি বলে ঈদগাহ মাঠের সংলগ্ন বাসাটি, পুকুরের দক্ষিণে বাসাটি, একবারে রুটের উপরে বাসাটি। এখানে আপনার মানুষ এই রাষ্ট্রের মধ্যে কোনো নিরাপত্তা এখন আমরা পাচ্ছি না। কি কারণে? ছাত্র সমাজ এখন পর্যন্ত দায়িত্ব আপনারা নিলেন, সরকার গঠন করলেন, তারপরও কেন এই গ্রামের বাড়িতে এরকম হামলা, নির্যাতন, তারপর বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে? আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি এই ভিডিওতে, নিজাম স্যার একজন অত্যন্ত ভালো মানুষ। কান্দিপাড়া আসকর আলী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক। আমার এই ভিডিওটা আমি যখন করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনুভূতি। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে। ছি 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 আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি এরকম একটি রাষ্ট্র আপনার স্বাধীন চাইছিলাম? কিসের স্বাধীনতা আপনারা করলেন ভাই? কিসের স্বাধীনতা করলেন? এই মুহূর্তে বাংলাদেশ চরম হুমকির মুখে, বাংলাদেশ চরম আপনার অস্তিত্বতার সৃষ্টি হচ্ছে। আপনারা রোধ করেন, এগুলি রোধ করেন। আমরা এখন শুনবো সাবেক প্রধান শিক্ষক নিজামুদ্দিন স্যারের বক্তব্য। আপনারা থাকেন, শুনুন স্যারের বক্তব্য। স্যার বলেন, আজকে আপনার কি হয়েছে? আজকের ঘটনাটা কেমনে কি ঘটলো বলেন। সকাল 7টার দিকে আমি বাজারে গেছিলাম পান খাই আয়া দেখলাম বাসার ভিতরে আমার বাড়ি তখন শুয়ে ছিল, তার অসুস্থ ছিল। তারপর আমি বেডির লগে গেলাম কি প্রোগ্রাম হতো সকালে, বলে আমি একটু কাজে আইছি এই বান্যার দোকান, নজরুল বান্যার দোকানও তার কি দরকার। এই কথা করার পরে আমি গরু আইয়া পান খাইছিলাম, কুলি হইয়া আমি আবার শুয়ে বসছি। আমার শোয়ার জন্য বিছনা টিছনা মশারি টানা হয়েছে। শুয়ে তাহার পরে কঠোর পরে বেডি আবার এই দরজা ফাঁক করিয়া ঘরের আমার জিগাইতেছে কাকি কয়া হেই ঘরের মধ্যে ওই ঘরে গেছে, পাশের রুমে গিয়া হেন শুয়ে আছি। পরে তার সাথে হেন বয়ে রয়েছে, আর এই মাসুমি তো ঘুমাইতে আছে। এই সময় তোমার অনেকক্ষণ গেছে, আমিও ঘুমাই বসছি। পরে আমি 10:30টার দিকে ঘুম থেকে উঠছি, ওইটা দিয়ে বেডি করি। তারপরে ওইটা নাস্তা টাস্তা খাইলাম। খাওয়ার আমি আবার ওই ঘরে এই রুমটা সেই রুমও গেছি, দেখতে গেছি শুয়ে ফোনে কার সাথে কথা বলতেছে জানালানো বসে। তারপরে মুখ টুক ধুয়ে আমি নাস্তা খাইয়া আমি বেডিতে যাওয়ার কথা বলছি যে আমি জান গা, আমার ছেলে না করে গেছে যে এই অবস্থায় যেন আমি কোনো আর জায়গা না দিই, কাজে আমি দয়া করে আমি যাই গা কইয়া বেডিতে খুব ঠেলা দিয়ে আমি গেছি গা। তারপরে মাসুরি খুব চেষ্টা করছে তাদের ফাটাই দেওয়ার লাগিয়া, কিন্তু আবার আমি একটা কথা কইছি যে আমি কে বড় খালি কই নতুন বললেন লোকে চেইনের ব্যাপার আইন যদি আমার চেইন কি সমস্যা হয়েছে দেখি আমি। পরে বলতেছে যে ওই জিগান লাগতো না, এই আমি কইছিলাম আমের কথা, আমি নাম কইছি আমি যে আমি নিজাম স্যারের লই আইতাম। পরে ওই নজরুল বাহিনী বলে কইছে না, ওনার লই আসতে হবে না, আমের চেইন আমি লয়ে যাবেন, সমস্যা নেই, আমি আজকে যা দেব এই কথা কইছে। পরে আমি কইছি যে আচ্ছা ঠিক আছে। আমি গেছি বাসাতে বাজারও গিয়ে আমি এই যে বিবেকের ঘরে বয়ে দিয়েছি।
আর এই দিকটা এই ঘটনা হয়েছে। প্রথম বালির চাপা দিছে মুহ, বালির চাপা দেয়া চেনটা টানতে সিরিয়াল হয়ে গেছে, সিরিয়ালছে। আবার আরো বোধ আমার মনে হয় যে আলমারি টালমারি খোলাই লইলে দাও দৌড়ে পরে আইসে দরজানতে দাও নেওয়া, এই যে এই জায়গার তাহে দাও, এই যে জায়গাতে দাও নেওয়ার জন্য এই ফাঁকে সে করছে কি এত দেখছি তার উপরে বিপদ গেছে, বালির চাপাটা মেরেল বাড়তেছে। পরে ওই দরজা কিন্তু খোলা, এই রুমের হে রুমের দরজা খোলা, এটা দেখে দরজাকে ঢুকে বসে হে রুমের বাইরে একটা দরজা আছে খুলছে, খুললে গেছে এই বাসা। এই বাসা দিয়া পরে ওই যে হেন আপই বাপই করলে পরে তারা বেহে আইছে। আর এই দিক দিয়ে বেডি এই বাড়ি ঘরের দরজাও মেরে থেকে গেছে, এই যে গেটের বাড়ি গেটের দরজা পিছনটা মেরে থেকে গেছে। আচ্ছা স্যার, এখন ওই উনি কি চেন ছাড়া অন্য কোনো টাকার নগদ স্বর্ণের চেন ছাড়া টাকা টাকা অন্য কোনো কিছু নিয়ে গেছে? অন্য কিছু তো নিচে অন্য কিছু নিলে তো কইলো। আচ্ছা, শুধু আপনার চেনটা নিছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য, খুব সুন্দর স্পষ্ট বক্তব্য আপনারা শুনলেন। একবারে সরলোক্তি কান্দিপাড়া আশকর আলী যে উচ্চ বিদ্যালয় আছেন, ওনার সাবেক প্রধান শিক্ষক ছিলেন উনি, ওনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মুরব্বী মানুষ। এখন আপনার যে রুমের এই ঘটনাটা, সেই রুমটা আপনাদেরকে দেখাই যাবে। এই দেখেন এই রুমে ছিলেন ওনার সহধর্মিনী, এই রুম থেকে, অর্থাৎ মহিলা ডাকাত, সে মহিলা ডাকাত। তো আপনারা শুনলেন স্যারের বক্তব্য, আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনারা কিরকম বাংলাদেশ চেয়েছিলেন কিনা। সারা দেশে এরকম যদি লুটতরাজ ধ্বংসাত্মক কার্যক্রম চলে তাহলে এই স্বাধীনতা অর্জন বিফলে যাবে। আপনারা লিখেন আপনাদের মন্তব্য, থাকেন আপনারা আমাদের সঙ্গে।